হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি মাগুরা সদর থেকে যুক্ত হয়েছি নিজ নান্দুল গ্রাম হিটু শেখের বাড়ির থেকে। মোহাম্মদ হিটু শেখের বাড়িতে আজ আসিয়া মরে যাওয়ার পরে জানাজার শেষে হিটু শেখের বাসায় যে আগুন ধরানো হয়েছে, তার বাড়ির পাশে যে 3 পাগল থাকতো কেউ জানতো না। আগুন ধরানোর পরে সেই পাগলের যে কাহিনী হলো গাইজ, আপনারা নিজেই দেখে নেন। আসিয়া যে মারা যাওয়ার পরে পাগলগের যে শুরু হয়েছে, মানে পাগলের বাসায় আগুন লাগে না, কিন্তু পাশের বাড়ি আগুন লাগাইছে। 3 পাগলে যে শুরু করছে, এটা আপনারা সবাই দেখেন, আমাদের লাইভে যুক্ত হন। আমরা মাগুরা সদর বলছি। হ্যালো গাইজ, এই ভিডিওটারে বেশি বেশি শেয়ার করে দেন, সবাই যেন দেখতে পারে, পুরো বাংলাদেশ ধরে পৃথিবী ধরে ছাড়া যেতে পারে গাইজ। এটা আজ মাগুরা সদর থেকে হয়েছে। আমি নাহিদ আরাফাত হাসান যুক্ত আছি আপনাদের মাঝে। দেখেন গাইজ, এই ঘটনা ঘটলো, এটা বিশ্বাসই করতে পারি না। হ্যালো গাইজ, লাস্টের দিক দেখেন যে কাহিনী হয়েছে, আমি তো নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আর আপনারা দেখলে তো ছোট ভাই ওই বড় ভাইয়ের গায়ে হাত দেয় কেমনে মারে ধরে মারতেছে দেখেন। এই হিটু শেখের বাসার পাশেই তো, মানে হিটু শেখের মতনই এত মনে হয় বারোচোদা, মানে কিছু কোয়াই যায় না। এরা মনে হয় হিটু শেখের মতনই, এরা মনে হয় সে আসিয়ার যে নারী নির্যাতন হলো ওর সাথে মনে হয় সংযোগ আছে, না হলে তো এরম নিজেকে বিশ্বাস করতে পারি না। যেরকম মাগুরা সদর রুমানী ময়দান মাঠে যখন জানাজার নামাজ শেষ হলো, তারপরে সব ছাত্র আন্দোলনে যে আগুন ধরাই দেওয়া হলো বাসায়, পরে এই পাগল যে শুরু করলো 3 পাগলে, সে এটা আমি তো নিজেকে বিশ্বাস করতে পারি না। আগুন ধরানোর দেখে সব তাড়াতাড়ি ওই পাগলে বাসায় যে সব জড়ো হয়েছে। আর এই যে কুলাঙ্গার সন্তান যে মার গায়ে হাত দেয়, বড় ভাইয়ের গায়ে জুতা দিয়ে বাইরেছে। আর গাইজ, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, লাইক কমেন্ট, আর এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেন, সবাই দেখার সুযোগ করে। তুই আবার গে দুনিয়া কানতে আইছিস, এরপরে তুই খালি যদি ওই গাছ পার হতে দেই তোর ঠ্যাঙের নলা সিডে ফেলবানি আমি, তাতে তোর যে আব্বা আসুক আমার রাত্রে বাঁচাই দেখে শুনি। তোর কয়টা বাপের মাথা আছে আমি দেখ পানি পাগল বউনি আসবি গাছ সকালে নাকি আলাপি বুবুরা ধরে ধরে আইতে দিবা, এবারে একবারে চলে যাবে। মনুল কাইন্দে দিলে তুই আর কইস না, দেখ কিটা নিয়ে আসবি আমারে তো মিস্টাক করতে পারে। আমারে টাকায় কামড়াই যে আমার জায়গা আমি নিজে না খেয়ে ওই শুয়ারের ফালের এক পাল পাগল সুদারে থাকতে দিবানি। বুদ্ধি আছে ভাই, বড় ভাবি নালো ওই কয় ছোট ভাই আইছে শালা বিটে শালা ইনকাম করে জীবনে বাড়ি একটা কিছু করে পাটে ঠকি না দেনা, এটা বাজার পর্যন্ত করে না। হ্যাঁ পাটে দুনিয়া তো আমার জন্য ইনকাম করে হ্যাঁ খালি পাটে টয় না দেয়। এ তুই রাখুন যাচ্ছি এ ওরা যাবি না ভাই মারির বাচ্চা, ওরা যাবি কেতি, ওরা যাবি কেতি, হ্যাঁ মারাই কি হয়, ওরা যাবি কেতি। রাতে যেন সাওয়া নাই হ্যাঁ তোরা গিয়ে ধরবি তোর কোনো কথা কাসুরার বানা যাইয়ে শুয়ে খাওয়ার লাগে এই যা ঘরে যা হ্যাঁ মনে তুই যা ঘরে যা যা ফোন করে যা আমল ভাই যা দিতে পারে আরে আজকে মনিরুল যদি রাত্রি করে টু শব্দ করি আমি কিন্তু পুরো গ্রামের মানুষ এক জায়গায় আইনে তারপরে বিচার করব। আজকে কোনো টু শব্দ করতে পারবি না, ঘুমাবার দিবি কিন্তু।